খড়দায় আবাসনে কার পার্কিং থেকে ফিল্মি কায়দায় ত্রিপুরার ব্যবসায়ীকে গাড়িতে তুলে অপহরণ, 2.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ। খড়দায় আবাসনের কার পার্কিং থেকে একেবারে এক ব্যবসায়ীকে ত্রিপুরার ব্যবসায়ী থেকে ফিল্মি কায়দায় অপহরণ করা হয়েছে বলে খবর এবং 2.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, বিস্তারিত জানতে চাইবো। দেখো, সেপ্টেম্বর মাসের শুরুর দিকের ঘটনা। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে খড়দার একটা আবাসনের মাল্টি লেয়ার কার পার্কিং, সেখান থেকে ত্রিপুরার এক ব্যবসায়ী যে ওই আবাসনে থাকেন, তিনি যখন তার ফ্ল্যাট থেকে নেমে তার কার পার্কিং এ যাচ্ছিলেন তার ব্যক্তিগত গাড়ি বার করার জন্য, তখন আচমকাই যেটা অভিযোগ হয় যে আচমকাই একটা গাড়ি আসে, সেই গাড়িতে বেশ কয়েকজন ওই ব্যবসায়ীকে ওভারপাওয়ার করে গাড়িতে তুলে নেয়, তুলে নিয়ে তাকে অপহরণ করে এবং তারপর ওই ব্যবসায়ীর বান্ধবী এবং ব্যবসায়ীর দাদাকে ফোন করা হয়। ফোন করে 2.5 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। ঘটনার পর ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা তারা খড়দা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে। তদন্ত নেয় সিআইডি, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। সিআইডি তদন্তে নামার পর মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারে যে ওই ব্যবসায়ীকে বারাসাতের একটা আবাসনে আটকে রাখা হয়েছে। এরপরই সিআইডির অফিসাররা বারাসাতের আবাসনে তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। যেটা খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে যে ওই ব্যবসায়ীকে যখন উদ্ধার করা হয়েছিল তাকে ইনজিওর্ড অবস্থায় উদ্ধার করা হয়, কারণ অপহরণকারীরা তাকে মারধরও করে। 6 জনকে এই অ্যাবডাকশনের কেসে এখনো পর্যন্ত সিআইডি অ্যারেস্ট করেছে, এই সব জানা যাচ্ছে। এবং এই ঘটনার পেছনে অন্য আরো কেউ রয়েছে কিনা সেটাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। 2.5 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় এই ব্যবসায়ীর কাছ থেকে। গোটা ঘটনার তদন্তে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে। ময়ূক, ধন্যবাদ। আরজিকর কাণ্ডে যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে তাদের সঙ্গে থাকতে চাইবেন, মেয়েটির সঙ্গে যেন ন্যায় বিচার হয় এমনটাই বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আমি চাইবো যে সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোনো মামলায় একটু সময় লাগে, কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক, আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকবে, আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে। মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে সত্যি দেখার মতো। আর আবার যেটা বললাম যে আমি চাইবো সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি পারে এর একটা নিষ্পত্তি করুক। ধর্ষণ তো সব জায়গাতেই হয়, কিন্তু কলকাতা বা বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? সব শ্রেণীর মানুষ প্রতিবাদ করছেন বলছেন ডোনা গঙ্গোপাধ্যায়। যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায় হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা আমার মনে হয় এটা মানে যেই দিকে ব্যাপারটা খুব দুঃখিত, সেই রকম সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। তাদের আজকেও আমরা তাসের দেশ করছি, ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। তো এই আর কি, তো এর জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে।